ভিউয়ার্স, আমাদের বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে আপনারা হয়তো জানেন 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে। এসআইআর এর নির্বাচন কমিশনের তরফ থেকে 12টি নথির কথা জানানো হয়েছে। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই বা যাদের বাবা মায়ের লিস্টে নাম নেই তাদের 12টি ডকুমেন্টস দেখাতে হবে। যাদেরকে বা যাদের আছে তাদের প্রত্যেককেই এবার 2002 সালের ভোটার লিস্টটি ডাউনলোড করতে হবে এবং সেই লিস্টে যে পেজে আপনাদের নাম আছে সেই পেজ, সিরিয়াল নাম্বার এবং অ্যাসেম্বলি নাম্বার সমস্ত নাম্বার তাদেরকে নোট করে রাখতে হবে। এই এসআইআর ফর্মটিতে আপনাদেরকে প্রথমে অ্যাসেম্বলি নেম এবং এরপরে পার্ট নাম্বার, এরপর সিরিয়াল নাম্বার পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে লিখতে হবে। অ্যাসেম্বলি নেম, পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার আপনারা 2002 লিস্টে কীভাবে খুঁজবেন, এই 2002 সালের ভোটার লিস্টে আপনারা কীভাবে নিজের মোবাইল ফোন থেকে ডাউনলোড করবেন, সেই লিস্টে আপনার নাম আছে কিনা কীভাবে খুঁজবেন, সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও আপনাকে একটি বিশেষ টিপস দেবো, সেটি আপনাদের কাজে লাগবে। অর্থাৎ আপনারা যারা সাইট ডাউনলোডের জন্য ডাউনলোড করতে পারছেন না, আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেই টিপসটা আমরা 2002 এর ভোটার লিস্টটি ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম গুগল অথবা ক্রোম ব্রাউজারে যে কোনো একটি সার্চ বারে চলে আসবেন। আপনারা সার্চ বারে এসে লিখবেন CEO-West-Bengal.nic.in, এটি লিখে আপনারা সার্চ দেবেন। এটি লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটি আসবে ওই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে দি সার্ভিস ইজ আনএভেল এই লেখাটি দেখাতে পারে। আপনারা বারংবার ট্রাই করবেন, ট্রাই করতে করতে আপনার সাইটটি খুলে যাবে। আপনারা চেষ্টা করবেন খুব সকালে আর রাতের দিকে চেষ্টা করার, এই সময় সাইটটি ভালো থাকে। আপনারা অনায়াসে এখান থেকে 2002 এর ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন প্রত্যেকের ডিস্ট্রিক্টের নাম লেখা আছে, অর্থাৎ আপনারা কোন জেলার নামটি দেখতে চান বা আপনারা যে জেলার নামটি দেখতে চান আপনারা সেই জেলাটি সিলেক্ট করে নেবেন। তো এক্ষেত্রে আমার হাওড়া জেলা, আমি এখান থেকে হাওড়া জেলা সিলেক্ট করে নেবো। আপনার জেলাটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচে দেখবেন আপনার অ্যাসেম্বলি নেম, অর্থাৎ আপনার বিধানসভা কেন্দ্রের সমস্ত নামটি এখানে দেখাচ্ছে। অর্থাৎ হাওড়া জেলার আন্ডারে কতগুলি বিধানসভা কেন্দ্র আছে, এখানে সমস্ত বিধানসভা কেন্দ্রের নামটি এখানে দেখাবে। এখান থেকে আপনার বিধানসভা কেন্দ্রটি কোনটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনার অ্যাসেম্বলি নেম অর্থাৎ বিধানসভা কেন্দ্রটি সিলেক্ট করা হয়ে গেলে আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে। এই পেজটি আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। দেখবেন এখানে প্রত্যেকটি পুলিং স্টেশনের নাম লেখা আছে, অর্থাৎ কোন জায়গায় আপনি ভোট দেন আপনার ভোট কেন্দ্রের নামটি এখানে লেখা আছে। 2002 সালে আপনি কোন জায়গায় ভোট দিতেন জায়গাটি বা সেই স্কুলের নামটি আপনি এখান থেকে খুঁজে নেবেন। তো এইভাবে 2002 সালে আপনি কোন জায়গায় ভোট দিতেন সেই স্কুলটি বা সেই পুলিং স্টেশনটির সোজাসুজি যে ফাইনাল রোল বলে লেখা আছে সেই ফাইনাল রোল অপশানটিতে আপনি ক্লিক করবেন। ফাইনাল রোল অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে একটি ক্যাপচা দেখাবে, অর্থাৎ ওপরে যেটি লেখা আছে ওটি দেখে আপনি নিচে বসিয়ে দেবেন। ক্যাপচাটি দেখে সঠিকভাবে লিখে নেওয়ার পর নিচে যে ভেরিফাই বলে অপশানটি দেখতে পাচ্ছেন এই ভেরিফাই অপশানটিতে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে পিডিএফ ফাইলটি খুলে যাবে। 2002 সালের ভোটার লিস্টে আপনি প্রথম পাতায় দেখতে পাবেন যেখানে আপনি ভোট দিতেন সেই পুলিং স্টেশনটির সমস্ত ডিটেলস এখানে লেখা আছে এবং পাতাটি আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে এলে এখান থেকে আপনারা কোন পাড়াটি আপনি খুঁজে নেবেন। সেই পাড়ার আন্ডারে যতগুলি মানুষ আছে বা যতগুলি ক্যান্ডিডেট আছে তার মধ্যে আপনি আপনার নামটি বা আপনার বাবা মায়ের নামটি আপনি এখান থেকে খুঁজে নেবেন। দেখবেন এখানে আপনার নাম লেখা আছে বা এখানে আপনার বাবার নাম লেখা আছে এবং পাশে দেখবেন ভোটার নাম্বারটি লেখা আছে। আপনার নাম, আপনার বাবার নাম বা আপনার স্বামীর নাম, তার সোজাসুজি দেখবেন ভোটার নাম্বারটি লেখা আছে, এটি কোন পাতায় আছে বা কত নম্বর অংশতে আছে, কোন সিরিয়াল নাম্বারে আছে, অর্থাৎ সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 কত নম্বরে আছে, বা পাতার ওপরে দেখবেন যে অংশ নাম্বার লেখা আছে এই অংশ নাম্বারটি আপনি নোট করে নেবেন। কত অংশ নাম্বার এবং কত পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এবং অ্যাসেম্বলি নাম্বার এই নাম্বারগুলো নোট করে নেবেন। এসআইআর ফর্মটি যখন আপনার বাড়ি বাড়ি দেওয়া হবে সেই এসআইআর ফর্মেতে আপনাকে এই অংশগুলি লিখতে হবে। তো আপনি আগে থেকেই 2002 এর ভোটার লিস্টটি ডাউনলোড করে সেই পার্ট নাম্বারগুলি বা সিরিয়াল নাম্বার এই নাম্বারগুলি আপনি একটা পাতায় নোট করে রাখবেন। এসআইআর ফর্মে আপনাদেরকে এগুলো লিখতে হবে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা এসআইআর ফর্মটি পূরণ করতে পারবেন 2002 এর ভোটার লিস্ট ডাউনলোড করে। আপনারা যদি এসআইআর ফর্ম রিলেটেড ভিডিও চান, এসআইআর ফর্মটি কেমন দেখতে হবে বা সেটি কীভাবে পূরণ করবেন এই রিলেটেড যদি ভিডিও চান তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমরা পরবর্তীকালে এসআইআর ফর্ম রিলেটেড ভিডিওটি নিয়ে আসবো, অর্থাৎ এসআইআর ফর্মটি আপনারা কীভাবে পূরণ করবেন। আপনার নাম থাকলে বা আপনার নাম না থাকলে বা আপনি যদি বিবাহিত মহিলা হন সেক্ষেত্রে আপনি এসআইআর ফর্মটি কীভাবে পূরণ করবেন তো সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। আপনারা হয়তো জানেন এই CEO-West-Bengal.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা 2002 এর লিস্টটি ডাউনলোড করতে পারতেন, কিন্তু এই অত্যাধিক ট্রাফিকের কারণে এই ওয়েবসাইটটি এখন অচল, অর্থাৎ এখান থেকে ডাউনলোড করা যাচ্ছে না। তো আপনারা কীভাবে 2002 লিস্টটি ডাউনলোড করবেন এর জন্য এই CEO-West-Bengal.nic.in এটি লিখে আপনারা যখন সার্চ দেবেন এরপর প্রথম লিঙ্কটিতে ক্লিক করে আপনারা দ্বিতীয় লিঙ্কটিতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে যখন আপনারা ক্লিক করবেন
দেখবেন লেখা আছে দিস সার্ভিস ইজ আনঅ্যাভেলেবেল, অর্থাৎ এই সার্ভিসটি এখন পাওয়া যাচ্ছে না। এটি দেখালে আপনারা স্ক্রিনে 2-3 বার রিফ্রেশ মারবেন, রিফ্রেশ মারলে আপনাদের সামনে সাইটটি খুলে যাবে। এইভাবে রিফ্রেশ মারার পর আপনাদের সামনে 2002 ভোটার লিস্টের সাইটটি খুলে যাবে। এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ খুব সহজেই ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন।